হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দীপা এবং সূর্যের মধ্যে কে সবচেয়ে বেশি ধনী আর অনুরাগের ছোঁয়া সিরিয়াল থেকে কে কত টাকা পেয়ে থাকেন এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি তাদের বিষয়ে আপনাদেরকে যে তথ্যগুলো দিব সেই সব তথ্যগুলো আমি বিভিন্ন অনলাইন সাইট থেকে এবং তাদের দেওয়া বিভিন্ন ইন্টারভিউ থেকে সংগ্রহ করেছি, যা আমি আপনাদের এই ভিডিওতে সব তথ্যগুলা বলবো। মানে তারা জিরো থেকে কিভাবে এখানে এসেছে, মানে কতটা কষ্ট কতটা পরিশ্রম করে এখানে এসেছে, তা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথম আমরা জানবো সূর্যের বিষয়ে। সূর্য, যার আসল নাম দিব্যজ্যোতি দত্ত, সে জন্মগ্রহণ করেন 1999 সালে। সে অনুযায়ী তার বর্তমান বয়স 25 বছর। সে পশ্চিমবঙ্গের কলকাতার একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। আর তার শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে সে স্কুল পড়ালেখা শেষ করেন কলকাতা পাবলিক স্কুল থেকে, আর সে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। তার পরিবারের কথা বলতে গেলে তার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। তার বাবা মা ও তার ছোট একটি বোন। তার বাবার নাম সোমনাথ দত্ত, মায়ের নাম অর্পিতা দত্ত, আর তার ছোট বোনের নাম দেবপ্রিয় দত্ত। আর একটা বিষয় কি জানেন, দিব্যজ্যোতি দত্ত জিম করতে সবচেয়ে বেশি পছন্দ করেন, মানে জিম করা হলো তার হবি। আর সে জয়ী ধারাবাহিক দিয়ে প্রথম অভিনয় জগতে প্রবেশ করেন। তখন এই ধারাবাহিকটি খুব জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল। দর্শকরা এই ধারাবাহিকটি খুব পছন্দ করতে লাগেন এবং এই জয়ী ধারাবাহিকটির মাধ্যমে সে অনেক জনপ্রিয় হয়ে যান। তারপর থেকে তাকে আরো অনেক ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়। যেমন তারপর স্টার জলসাতে 2019 সালে একটি ধারাবাহিক আসে চুনি পান্না, সেখানে সে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেন। আর এই ধারাবাহিকটি তখনকার জন্য অনেক জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল। তারপর তাকে আবার দেশের মাটি ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যায় এবং তারপর সে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করেন। তার কেরিয়ারে সে যতগুলো ধারাবাহিকে অভিনয় করেছিলেন সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল তার এই সিরিয়ালটি। তো এখন আসা যাক তার ইনকামে। তার ইনকামের কথা, মানে আয়ের কথা বলতে গেলে আসলে সে বিভিন্নভাবে ইনকাম করে থাকেন। যেমন ধরুন ইনস্টাগ্রাম থেকে, তারপর সিরিয়ালে অভিনয় করা ও বিভিন্ন স্পন্সর থেকে। তবে যদি আমরা সিরিয়ালের কথা বলি, সেই সিরিয়াল থেকে আনুমানিক প্রতি এপিসোডের জন্য 10 থেকে 15,000 টাকা নিয়ে থাকেন। আর তার মোট সম্পত্তির কথা বলতে গেলে তার মোট সম্পত্তির বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সব মিলিয়ে আনুমানিক বলতে গেলে তার মোট সম্পত্তি 7 কোটি প্লাস। তো এই ছিল সূর্যের বিষয়ে তথ্য। তো চলুন এখন দীপার বিষয়ে জেনে নিই। দীপার আসল নাম শাস্তিকা ঘোষ আর তার ডাক নাম দিয়া। দীপা মানে শাস্তিকা ঘোষ জন্মগ্রহণ করেন 11 সেপ্টেম্বর 2002 সালে। সে অনুযায়ী বর্তমানে তার বর্তমান বয়স 21 বছর। শাস্তিকা ঘোষ রায়দিঘি 24 পরগনায় হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। সে স্কুল জীবন শেষ করেন রায়দিঘি বালিকা বিদ্যালয় থেকে। সে তার অভিনয় জীবনে প্রথম পা রাখেন সরস্বতী প্রেম ধারাবাহিক দিয়ে। এই ধারাবাহিকটি 2020 সালে আসেন এবং তখন এই ধারাবাহিকটি খুব জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল। তখন দর্শকদের মন ছুঁয়ে নেয় এই ধারাবাহিকটি। তার সাথে সাথে শাস্তিকা ঘোষকেও সবাই পছন্দ করতে লাগেন। তারপর সে 2021 সালে আরেকটি ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পান। সে ধারাবাহিকটির নাম হলো দত্ত অ্যান্ড বৌমা। তারপর তাকে আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখতে পাই। তার পরিবারের সদস্য সংখ্যা বলতে গেলে তার পরিবারের সদস্য সংখ্যা হলো 6 জন। আর তার পছন্দের জায়গা হলো সুইজারল্যান্ড। তার প্রিয় খেলা ব্যাডমিন্টন। বর্তমানে সে তার পরিবারকে নিয়ে একসাথে কলকাতায় থাকেন। এখন আসা যাক তার ইনকাম মানে আয় নিয়ে। সেও বিভিন্ন মাধ্যম থেকে আয় করে থাকেন। আর তার সিরিয়াল থেকে আয়ের কথা বলতে গেলে সে প্রতি এপিসোডে 15 থেকে 20,000 টাকা নিয়ে থাকেন। আর তার বর্তমান মোট সম্পত্তির কথা বলতে গেলে তার মোট সম্পত্তি এরকম কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে আনুমানিক তার মোট সম্পত্তির সংখ্যা 6 কোটি প্লাস। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটা ভালো লাগলে বা এরকম আরো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর সাথে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না।